মালয়েশিয়ার সাথে চুক্তি, নতুন করে চালু কলিং ভিসা ১৬ এপ্রিল। সমস্ত ক্ষেত্রে নতুন নিয়ম চালু, এবার সকলেই ভিসা পাবে। একটা সময় ছিল যখন মালয়েশিয়া কলিং ভিসা মানেই ছিল অনিশ্চয়তা, অপেক্ষা আর অজানা ঝুঁকি। কিন্তু এখন যে পরিবর্তনের কথা শোনা যাচ্ছে সেটি শুধু একটি আপডেট নয়, বরং পুরো সিস্টেমকে নতুন করে সাজানোর ইঙ্গিত দিচ্ছে। ১৬ এপ্রিলকে সামনে রেখে যে নতুন চুক্তির কথা আলোচনা হচ্ছে সেটি এমন একটি কাঠামো তৈরি করতে যাচ্ছে যেখানে আবেদন থেকে ভিসা পাওয়া পর্যন্ত প্রতিটি ধাপ হবে আগের চেয়ে বেশি নিয়ন্ত্রিত, দ্রুত এবং হিসাব মাফিক। অর্থাৎ এবার যে আগে আবেদন করবে সে আগে পাবে, এই ধারণা ভেঙে দিয়ে যে সঠিকভাবে আবেদন করবে সেই এগিয়ে যাবে, এই নতুন বাস্তবতা তৈরি হতে যাচ্ছে। এই নতুন চুক্তির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল পুরো প্রক্রিয়াটিকে একটি স্মার্ট ফিল্টার সিস্টেমের মধ্যে নিয়ে আসা। সহজভাবে বললে, এখন আর সবাই একইভাবে প্রসেস হবে না। প্রতিটি আবেদন একটি নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী যাচাই হবে, যেখানে আপনার তথ্য, আপনার প্রস্তুতি, এমনকি আপনার আবেদন করার ধরন পর্যন্ত বিবেচনা করা হবে। ফলে অনেকেই বুঝতেই পারবে না কেন তার ফাইল আটকে আছে আর অন্য কেউ দ্রুত এগিয়ে যাচ্ছে। একটি বড় পরিবর্তন আসছে প্রি স্ক্রিনিং স্টেজে। আগে যেখানে আবেদন জমা দেওয়ার পর যাচাই শুরু হতো, এখন ধারণা করা হচ্ছে আবেদন জমা দেওয়ার আগেই একটি প্রাথমিক যাচাই প্রক্রিয়া থাকবে। অর্থাৎ আপনি যে তথ্য দিচ্ছেন সেটি সিস্টেম আগে থেকেই মিলিয়ে দেখবে। কোনো অসামঞ্জস্য থাকলে সেটি শুরুতেই ধরা পড়বে। এতে করে অনেক ফাইল আগের মতো মাঝপথে আটকে থাকবে না, বরং শুরুতেই ফিল্টার হয়ে যাবে। আরেকটি আকর্ষণীয় পরিবর্তন হল ফাইল স্পিড ভ্যারিয়েশন। সব ফাইল একই গতিতে এগোবে না। কিছু ফাইল দ্রুত গতিতে প্রসেস হবে, কিছু ফাইল স্বাভাবিক গতিতে, আবার কিছু ফাইল ধীর গতিতে যাবে। এই গতির পার্থক্য নির্ভর করবে আপনার ডকুমেন্ট কতটা পরিষ্কার, তথ্য কতটা নির্ভুল এবং আপনার প্রোফাইল কতটা ম্যাচ করছে তার উপর। অর্থাৎ এখন আপনার ফাইলের গতি অনেকটাই আপনার নিজের উপর নির্ভর করবে। নতুন নিয়মে আবেদনকারীর আচরণও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যেমন আপনি যদি বারবার তথ্য পরিবর্তন করেন, তাড়াহুড়ো করে সাবমিট করেন বা অসম্পূর্ণভাবে ফর্ম পূরণ করেন, তাহলে সেটি আপনার ফাইলের বিশ্বাসযোগ্যতাকে কমিয়ে দিতে পারে। আবার যারা ধীরে সুস্থে পরিকল্পনা করে এবং একবারেই সঠিকভাবে আবেদন করবে, তাদের ফাইল তুলনামূলকভাবে এগিয়ে যাবে। মেডিকেল প্রক্রিয়াতেও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবার শুধু ফিট বা আনফিট নয়, আপনার পুরো রিপোর্টের গুণগত মান দেখা হতে পারে। অর্থাৎ রিপোর্টে যদি কোনো ছোটখাটো সমস্যা বা সন্দেহজনক কিছু থাকে, তাহলে সেটি আপনার ফাইলকে আলাদা পর্যবেক্ষণে নিয়ে যেতে পারে। ফলে মেডিকেল এখন শুধু একটি ধাপ নয়, বরং একটি ডিসিশন পয়েন্ট হয়ে উঠছে। এছাড়া প্রোফাইল ম্যাচিং সিস্টেম আরও শক্তিশালী হতে যাচ্ছে। আপনি যে কাজের জন্য আবেদন করছেন, আপনার ব্যাকগ্রাউন্ড কি সেই কাজের সাথে মিলছে, এটি এখন গুরুত্বপূর্ণ বিষয়। আগে যেখানে যে কোনো কাজের জন্য আবেদন করা যেত, এখন সেখানে নির্দিষ্ট স্কিল বা অভিজ্ঞতা থাকলে আপনার সুযোগ অনেক বেড়ে যাবে। সবচেয়ে বড় পরিবর্তন আসছে স্বচ্ছতা ও ট্র্যাকিংয়ে। নতুন কাঠামোতে আবেদনকারীরা তাদের ফাইলের অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে পারে। কোথায় আছে, কোন ধাপে আছে, কোথায় সমস্যা হচ্ছে। এর ফলে অযথা দুশ্চিন্তা কমবে এবং প্রয়োজন হলে দ্রুত পদক্ষেপ নেওয়া যাবে। এই পুরো পরিবর্তনের মধ্যে একটি বিষয় পরিষ্কার, এবার আর ভাগ্যের উপর নির্ভর করে কিছু হবে না। এটি একটি স্ট্র্যাটেজিক প্রসেস হয়ে যাচ্ছে, যেখানে পরিকল্পনা, নির্ভুলতা এবং সচেতনতা সবচেয়ে বড় ভূমিকা রাখবে। যারা আগেভাগে প্রস্তুত হবে, তথ্য ঠিক করবে, ডকুমেন্ট গুছিয়ে রাখবে, তারাই এই নতুন সিস্টেমে এগিয়ে থাকবে। সবশেষে বলা যায়, ১৬ এপ্রিলকে কেন্দ্র করে যে নতুন চুক্তি এবং নিয়মের কথা সামনে আসছে, সেটি মালয়েশিয়া যাওয়ার পথকে শুধু খুলে দিচ্ছে না, বরং সেটিকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। এটি একটি নতুন খেলা, নতুন নিয়ম, নতুন প্রতিযোগিতা। আর এই খেলায় জিততে হলে আপনাকে আগের ধারণা ছেড়ে নতুনভাবে প্রস্তুত হতে হবে। এখন প্রশ্ন একটাই, আপনি কি এই নতুন সিস্টেম বুঝে এগোবেন, নাকি আগের মতোই ভুল করে পিছিয়ে পড়বেন? এছাড়া নিরাপদে বিদেশ যাওয়ার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক পথ অনুসরণ করা। অনেকেই শর্টকাট খোঁজেন বা ভুল সিদ্ধান্ত নেন, যার কারণে তারা প্রতারিত হন বা তাদের প্রক্রিয়া ব্যাহত হয়। তাই সবসময় ধাপে ধাপে সঠিকভাবে এগোনোই সবচেয়ে নিরাপদ এবং কার্যকর পদ্ধতি। সবশেষে বলা যায়, মালয়েশিয়া কলিং ভিসা চালুর তারিখ প্রকাশ পাওয়া মানে শুধু একটি খবর নয়, বরং একটি বড় সুযোগের দরজা খুলে যাওয়া। তবে এই সুযোগকে কাজে লাগাতে হলে সচেতনতা, সঠিক প্রস্তুতি এবং নিরাপদ প্রক্রিয়া অনুসরণ করা অত্যন্ত জরুরি। তাহলেই আপনি সফলভাবে বিদেশ যাওয়ার পথে এগিয়ে যেতে পারবেন। ভিডিওটি যদি আপনার কাজে লাগে এবং আপনি যদি এমন আরও আপডেট, সঠিক তথ্য ও গাইডলাইন পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।